আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে বৈঠকে যে সিদ্ধান্ত, চলুন সেটি জেনে নিই। প্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ পর্যালোচনা কাজ চালিয়ে যাবেন সচিব কমিটি বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদের তিতুমির। গণমাধ্যমকে তিনি বলেন, সচিব কমিটি পর্যালোচনা শেষে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে। প্রস্তাবিত পে স্কেল সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে আজ রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি, অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ প্রধানমন্ত্রীর কার্যালয় সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির এসব কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার বেতন কাঠামো প্রণয়নের সার্বিক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের একটি বেতন কমিশন গঠন করে। গত 22 জানুয়ারি জাতীয় বেতন কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা করে এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণ করা হয়। কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় জানান, সুপারিশ বাস্তবায়নে অতিরিক্ত 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমানে প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী, 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারি মোট ব্যয় দাঁড়িয়েছে 1,31,000 কোটি টাকা। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর তা বাস্তবায়নের আগে কয়েকটি প্রক্রিয়া রয়েছে। এর অংশ হিসাবে 8ই ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিবকে প্রদান করে 9 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হবে। জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025 এর প্রতিবেদন পরীক্ষা নিরীক্ষা করে সরকারের কাছ থেকে সুপারিশ জমা দেবে। কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন সরকারের দিক নির্দেশনা ছাড়া পর্যালোচনা কমিটি এখনও কার্যক্রম শুরু করতে পারেনি। আজকের সিদ্ধান্তের পর এই কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ সকল বার্তা। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।